লেবানন সীমান্তে যুদ্ধের তীব্রতা এখন চরম আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় লেবাননের ভূখণ্ডে জল, স্থল এবং আকাশপথে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF। তাদের দাবি, এই সমন্বিত আক্রমণে গত একদিনেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত ৪০ জন সদস্য নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে IDF। ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘন্টায় লেবাননের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক মিসাইল হামলা চালিয়েছে। এর মধ্যে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অস্ত্রাগার, বাংকার এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলো ছিল প্রধান লক্ষ্যবস্তু। ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, হিজবুল্লাহর সরবরাহ ব্যবস্থা এবং হামলার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিতেই এই ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানে ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর একটি প্রশিক্ষিত সন্ত্রাসী সেল শনাক্ত করে সেটি নির্মূলের দাবি করেছে। একই সাথে তারা ওই অঞ্চলে হিজবুল্লাহর তৈরি করা ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং বিশাল অবকাঠামো ধ্বংস করার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে। শুধুমাত্র আকাশ বা স্থলপথ নয়, এবার যুদ্ধের ময়দানে পূর্ণ শক্তিতে যুক্ত হয়েছে ইসরায়েলি নৌবাহিনীও। ভূমধ্য সাগর থেকে লেবাননের দক্ষিণ উপকূলে হিজবুল্লাহর একটি বড় অস্ত্র ডিপো লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তাদের যুদ্ধজাহাজ। ইসরায়েলের দাবি, এই ত্রিমুখী আক্রমণের মুখে হিজবুল্লাহর প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে চরম বিপর্যয়ের সম্মুখীন। তবে ইসরায়েলি এই অভিযানের মুখে হাত গুটিয়ে বসেনি হিজবুল্লাহ। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি, রস হানিকরা এবং শালোমি সহ বিস্তীর্ণ এলাকায় হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার তথ্য মতে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় রকেট ছুড়ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি করেছে, তারা সীমান্তবর্তী শহর রামিয়ার আকাশে একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে সেটি পিছু হটতে বাধ্য হয়েছে। এছাড়া কাউজা সীমান্ত এলাকায় একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর গাইডেড মিসাইল দিয়ে নিখুঁত হামলা চালানো দাবি করেছে গোষ্ঠীটি। উত্তর ইসরায়েলের মেতুলা বসতিতেও দ্বিতীয় দফায় রকেট হামলা চালিয়েছে তারা। مسؤوليتنا جميعا دولة ومجتمعا। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বর্তমান পরিস্থিতিকে দেশের জন্য অত্যন্ত সংকটময় আখ্যা দিয়েছেন। বৈরুতে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়ে গেছে। তার মতে, সাধারণ মানুষ এমন এক যুদ্ধের শিকার হচ্ছে যাতে তাদের কোনো হাত নেই। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সীমান্ত এলাকায় অবস্থানরত বেসামরিক নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।